আমার বাচ্চাটা আমার নাতিনটা আনছি কালিন সকালে 2টা স্যালাইন দিয়েছে, এরপর আমাকে কিছুই দেয় না। 3টা বাজে আমাকে ইঞ্জেকশন দিবে বলছে, এখান থেকে আনছি আর কাছে ইঞ্জেকশন শেষ হয়ে গেছে। আমার কিনে আনতে কাছে কিনে আনবার পর আমার আর দেন। এরপর আমি কিনে আনবার পর আমার বাচ্চা রাতে 3টা বাজে কানাডা ছুড়ে ফেলাইছে। ছুড়েবার পর হয়তো আমি কানাডা লাগা দিতে পারি না। সকাল হইতে কানাডা লাগাইছি, এখন ইঞ্জেকশন দিছে ওই লতা দিয়ে ঢুকানো। লতা এটা আমি বাদ দিয়ে আরেকটা লতা আনছি, আরেকটা লতা আনি আমি ওষুধ আনছি। এখন ওষুধ খাওয়া দিতেই তো আমার বাচ্চা মারা যাবে। এখন আমি ডাক্তার ন, আমি কিছুই বুঝতেছি না। আমার নাতিন কারমে অসুস্থ হইতেছে, কি এই ওষুধ দিলে সুস্থ হবে না অসুস্থ হবে এটা তো আর আমি জানি। আমি হচ্ছি নোয়াখালী সাইবার ওয়ারিয়ার্স থেকে আসছি। আমরা একটা স্বেচ্ছাসেবী সংগঠন আর কি। তো আমরা বন্যার্থ রুগী নিয়ে আসছি। আমরা এখন এসে আমরা এখানে যে পরিস্থিতি দেখতেছি, আপনার বসার কোনো জায়গা নাই এখানে। এখানে একটা বেডে হচ্ছে 3 জন করে রুগী বসাই দিছে, তারপরেও হচ্ছে না, পা রাখার মতো কোনো জায়গা নাই এখানে। আর হচ্ছে আপনার এখানে নার্স সিস্টার ওনারা অনেক কম আছে আর কি। তারপর ওয়ার্ড বয় সংকট, ডাক্তাররা আসতেছে, কিন্তু আপনার এখানে যে একটা পরিবেশ আর কি, যে গন্ধ বা গরম, সবাই মানে খুব খারাপ পরিস্থিতিতে আছে। ওষুধপত্র যতটুকু বরাদ্দ ছিল আমরা ওনাদের সাথে কথা বলছি আর কি, উপর থেকে নাকি ওষুধপত্র দিতেছে 24 জনের, কিন্তু 300 জনের চিকিৎসা ওনারা এখানে করাইতেছে। মানে পর্যাপ্ত পরিমাণ ওষুধ এখানে দিচ্ছে না। একটা ওষুধকে 3 পিস করে কেটে দিতে হইতেছে ওনাদের, যার কারণে আপনার ওষুধ বাজেট না থাকার কারণে ওনারা একটা স্যালাইন দেখা গেছে ভাগ করেও দিতেছে অনেকে। এরকম ওষুধের স্বল্পতা এখানে আছে। আমি আজ 5 দিন হচ্ছে আসছি, এই 2 দিন ডাক্তারই আসে না, না তারা চায় চলে যায়, কোনো ওষুধ দেয় না। ওষুধ সিলিপ একান্তে 12 কিনে আনানো লাগে। মনে করে যা তারা গরিব ইয়া তা করতো না, 100-150 টাকা সিটের লাই বুঝিনি। মানুষের কোনো একটা সকালে তো একটা ওষুধ দেয় না মানুষের যে অসুবিধা আছে ডাক্তারে দেখালে তারা মনে করে দেয় না। এই মেয়েটার মনে করো ওই আত্মার ইয়ান ফলাইতাম গেছে, তাকে 3 বার গেছে, তারা দেয় না, তারা লাগতো না। আমার ছেলে একটা আনছি, এখানে আইছিলেন 7 দিন হয়েছে, রাত 3 দিনের 7 দিন। তো এখানে আইছিলেন কোনো ডাক্তার আসে না। শুনি কালকেও বলছে বড় ডাক্তার আসবো আসবো মধ্যে কোনো ডাক্তার আসে না। ওই নার্সে 2 জন আছে, এই 2 জনের কাছে যাইলে এরা সইও দেয় না, কিছু দেয় না। তো ওই যাই দেয় বাইরে তো লিখি দেয়, তো বাইরে তো আনি আমি চালাই। তো এমনি দিয়েছে এখানে প্রথমে আইসিআরই স্যালাইন একটা দিছে, এটার উপরে ইয়ার সই একটা দিছে, এটার উপরে ট্রিটমেন্ট। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমার নাতিনগর শিশু দাঁড়িয়ে হয়েছে, আমি শনিবারে ওদেরকে নিয়ে আসছি, আমার মেয়ের সহ। এখন ওদের হাড়া ক্যাজমেট করতে করতে পায়খানা যে অবস্থা, ওইখানে গেলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়, এরকম দুর্গন্ধ। এখন এর সোমবারে দিনে শুরু হয়েছে দাস্তমিবের হওয়ার পরে আমি নিয়ে জরুরি বিভাগে ভর্তি করি আনছি। আনি পরে ইয়ানে ফাইল জমা দিছে আর ক্যানালা ফিট করি স্যালাইন একটা দিছে, পরে আরেকটা দিছে যে রুগী আরও অসুস্থ। এখন গেছি ফাইলের লাই, এখন ওষুধ চাইতে গেলে ফাইল দেন, এখন আমি ফাইল দিতে পারি না। ডাক্তার আসে কেন যে আপনার রুগী কই, তো সিলিবিয়ান চাই 8 দিন থাকতে হইব, এনে করি এনে ন চাইব ন কিছু এ ধরনের কিছু করে না। ইয়ানে প্রত্যেকে আসে, প্রত্যেকের জিজ্ঞান এই অবস্থায়। আসলে নোয়াখালীতে অতিরিক্ত পানির কারণে বন্যার সৃষ্টি হয়েছে। বন্যার কারণে গত 22 তারিখ থেকে আমাদের হাসপাতালে 250 হাসপাতাল নোয়াখালীতে এই পর্যন্ত ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে 972 জন, সাপে কামড়ে রোগী ভর্তি হয়েছিল 257 জন। এর মধ্যে গত 24 ঘন্টা ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে 117 জন, সাপে কামড়ে রোগী ভর্তি হয়েছে 32 জন। আজকে এই পর্যন্ত এখন 250 জন ডায়রিয়া রোগী ভর্তি আছে, যেখানে আমাদের ডায়রিয়া রোগীর জন্য সিট ক্যাপাসিটি পুরো বয়স এবং বাচ্চাদের জন্য 20টা সিট, সেখানে আছে 250 জন, প্রায় আপনার 10 গুণেরও 12 গুণেরও বেশি। এক্ষেত্রে আমাদের যেটা আমাদের প্রয়োজনীয় ওষুধের জন্য আমরা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং আমাদের বিভাগীয় পরিচালক স্যারের কাছে আমরা আবেদন করছি। আমরা কিছু ওষুধ পাচ্ছি, নিয়মিত আমরা কিছু ওষুধ পাচ্ছি। এরপরও বিভিন্ন দাতা সংস্থা এনজিও সবাই আমাদেরকে সহযোগিতা করতেছে এই আপৎকালীন সময়ে। তো আপনাদের যে অভিযোগ ডাক্তার নার্স, আসলে হঠাৎ একটা বন্যার কারণে রোগী বেড়ে গেছে, তবে আমি যতটুকু দেখতেছি আমাদের ডাক্তার নার্স এবং আমাদের স্টাফরা যেখানে 8 ঘন্টা ডিউটি সেখানে 12 ঘন্টা 16 ঘন্টাও ডিউটি করে, অনেক সময় 24 ঘন্টাও ডিউটি করে। আমাদের ইনচার্জ অসুস্থ হয়ে গেছে, ডায়রিয়ার ইনচার্জ যে আছে উনি অসুস্থ হয়ে গেছে। এরপরও আমরা আমাদের সাধ্য অনুসারে চেষ্টা করতেছি, আমাদের ডায়রি ওয়ার্ডের জায়গা হচ্ছে না। এরপর আমরা আমাদের একটা সার্ভিস বিল্ডিংয়ের 2তলা এবং 3তলা
এটা বরাদ্দ করছি, ওখানে নতুন করে সব কিছু সাজানো গোছানো হয়েছে। প্লাস আমরা আমাদের কোয়ার্টারে, আমাদের পিছনে কোয়ার্টার আছে, কোয়ার্টারও একটা বিল্ডিংয়ের 3 তলা এবং 4 তলা আমরা রেডি করতেছি। ডায়রিয়া রোগী যদি আরও বেড়ে যায় আমরা ওখানে চিকিৎসার ব্যবস্থা করতেছি।